नमस्कार बंधुरा वेलकाम टू दीपा होम किचेन गोलपाड़ा। आज के आमी बानिয়েছি चिकेन कषा। तो चिकेन कषार जन्य आमार लागছে चिकेन जल दिए भालो करे धुए जल चिपे उठिए निয়েছি। भालो करे धुए जलगुलो चिपे उठिए निब आमी। এখানে 300 গ্রাম চিকেন আছে, 300 কি 400 আর কি। ভালো করে ধুয়ে নিয়েছি আমি, দুবার তিনবার আগে ধুয়ে নিয়েছি। এবার আমি জলের থেকে চিপে চিপে উঠিয়ে নিব। তারপর এখানে আমার লাগছে দুটো আলু, তিনটে পেঁয়াজ আর তিনটে রসুন। আলুগুলো আমি কেটে সিদ্ধ করতে বসিয়ে দেব। আসলে আমার মেয়ে আজকে আলু দিয়ে মাংস খাবে বলে বলল, তার জন্যই আমি আলু দিলাম। আর আলু ছাড়া মাংস খেতে ভালো লাগে না। তো আমি প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মেরে নেব আলুগুলো, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাতে। এবার মাংসগুলোতে আমি তেল, হলুদ আর নুন, তেল হলুদ নুন আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নেব। লঙ্কার গুঁড়ো, মেখে আমি কিছু সময় মাংসটাকে রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দিয়ে আমার যা অন্য কাজ আছে আমি সেগুলো করে নেব, যেরকম জিরা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা এসব আমি করে নেব। তো মেখে নিয়ে রেস্টে রেখে দেব। প্রেসার কুকার আমার সিটি মেরে দিয়েছে, তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো এখানে আমি মশলাগুলো বেটে নিয়েছি, বাটা মশলা যেরকম জিরে আর রসুন কাঁচা লঙ্কা আর আদা বাটা আর একটা গোটা রসুন নিয়েছি, সেটা মাংসের মধ্যে দিয়ে দিব রান্না করার সময়। এই মশলাগুলো দিয়ে এখন আমি ভালো করে মাংসটাকে আবারও মেখে নেব। মাংসটা আমি প্রায় আধা ঘন্টা রেস্ট করতে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে, পেঁয়াজ লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে আমি আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি তেজপাতা, গোটা জিরা আর দিয়ে দিলাম অল্প পেঁয়াজ কুচিটা লাল করে অল্প ভেজে ব্রাউন কালার এসে গেলে তারপরে আমি সেখানে মাংসগুলো ঢেলে দেব। এখানে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি আর এক্সট্রা করে নুন হলুদ আর লবণ দিব না, কারণ আমি মাংস যখন মাখিয়েছিলাম তখন এটা একসাথে দিয়ে দিয়েছি। বারবার এখানে আমি ব্যবহার করব না, আমি একবারে মেখে নিয়েছি। তো এটা আমি ভালো করে মাংসগুলো ভেজে নিয়ে কষিয়ে নেব ভালো করে। দেখো আমি ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এবারেতে আমি মশলা ধোয়া বাটির জলটা যে আছে
সেটা দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব আরও একবার। আগে কিন্তু মাংসগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, 10-15 মিনিট ভালো করে ভেজে নিয়ে তারপরে অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে আবার, তাহলে মাংসের টেস্টটা ভালো হয়। না হলে মাংসটা ভালো করে ভাজা না হলে মাংসটা একটু গন্ধ করে, ভালো লাগে না, খেতে ভালো লাগে না আসলে। তো এখানে আমি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আবার। এবার আমি ঢাকা দেব, ঢাকনা খুলে দেখে নেব কতটুকু হলো। দেখো আমার মাংসের তেল বেরিয়ে এসেছে, তেল বেরিয়ে এসেছে মানে মাংসটা কষানো হয়ে গেছে। আবার আমি এখানে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। দেখো আমি কিন্তু এখনও জল দিইনি, কারণ মাংসটা ভালো করে কষিয়ে একদম জল, যেটুক জল আসে মাংসটার মধ্যে সেই জলগুলো যাতে শুকিয়ে যায় ওই তরে আমি কষিয়ে নিব। জলগুলো যখন শুকিয়ে যাবে একবারে তারপরে আমি জল দিব। মাংসটা একদম ভালো করে কষিয়ে নেব আমি। শুকনো শুকনো হয়ে আসলে এখানে আমি জল দিব। দেখো আমার মাংসটা কিন্তু কষিয়ে কষিয়ে শুকনো শুকনো হয়ে গেছে। এখানে আমি মাংসটা অনেক সময় ধরে কষিয়েছি, তোমাদের এতটা সময় আমি দেখাইনি, ছোট ভিডিও অতটা দেখানো যায় না। তো এখানে আমি অল্প গরম জল করে নিয়েছিলাম, গরম জলটা এখন আমি কষানো মাংসের মধ্যে ঢেলে দিলাম। দেখো আমার তরকারিটা ফুটে এসেছে, ভালো করে ফুটতে দিব। জলটা অল্প বেশি করে দিয়ে যাতে ফুটে যায় ভালো করে ফোটার পরে জলটা আমি এখানে কষা মাংস বানাবো, যারা ঝোল খেতে চায় তারা কিন্তু এভাবে নামিয়ে নিতে পারে, আর একটু জল দিয়েও ফুটিয়ে নিতে পারে তারা, কিন্তু আমি যেহেতু কষা মাংস বানাবো তার জন্য আমার এত জল চাই না। এই জন্য আমি জলগুলো ভালো করে সিদ্ধ করে, মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আর জলগুলোও শুকিয়ে যাবে। দেখো আমার মাংসটা কিন্তু একদম হয়ে এসেছে, মাখো মাখো হয়ে গেছে। আমি এখানে আলুগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম জল দেওয়ার পরে এখানে আলুগুলো আমি দিয়ে দিয়েছি। তারপরে এখন দেখো আমার মাংস থেকে আবারও তেল বেরিয়ে এসেছে আর জলটাও প্রায় শুকিয়ে গেছে। এখানে কিন্তু আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো না, এটা আমি গরম মশলা পাটাতে বেটে নিয়েছি। তোমরা চাইলে গরম মশলার গুঁড়ো আর জিরে গুঁড়ো মশলা দিয়েও করতে পারো। তো আমি গুঁড়ো মশলা বেশি ব্যবহার করি না, তো আমি বাটা মশলাই বেশি ব্যবহার করি। বাটা মশলার তরকারি কিন্তু খেতে ভালো হয়। তো এখানে আমার তরকারি রেডি, আমি এখন ঢেলে নিলাম। দেখো মাংসটা আমার কিন্তু সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। এই রেসিপিটা তুমি ভাত, রুটি, পরোটার সাথেও খেতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ।